নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা এবং আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা জানি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি, তারই সঙ্গে সঙ্গে আইএনটিটিইউসির দায়িত্বেও রয়েছেন তিনি। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত এবং প্রতিটি দল তাদের যোগ্য প্রার্থীদের টিকিটও ঘোষণা করে দিয়েছে। উলুবেড়িয়া পূর্ব থেকে এবার টিকিট পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার আগামী দিনের পরিকল্পনা কি, ভোট নিয়ে কতটা আশাবাদী তিনি, সবটাই জানবো তার কাছেই। আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গিতে। প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন। উলুবেড়িয়া পূর্ব যে জায়গাটা আপনাকে প্রার্থী করা হয়েছে, কতটা চেনা বা কতটা জানা? দেখুন, ট্রেড ইউনিয়ন 2021-এ ট্রেড ইউনিয়নের আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হওয়ার পরবর্তীতে রাজ্যের সর্বত্র সব জেলায় যেহেতু ট্রেড ইউনিয়নের অর্গানাইজেশন শক্তিশালী হয়েছে, আর উলুবেড়িয়া পূর্ব একটা জুট বেল্ট, একাধিক জুট মিল রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছেন, যার ফলে নতুন কিছু নয়। যেমন আজকে ধরুন ক্যান্ডিডেটের তো গতকাল ঘোষণা হয়েছে, কিন্তু 15 দিন আগে থেকেই উলুবেড়িয়া পূর্ব আইএনটিটিইউসির উদ্যোগে একটা ইফতার, সেটা আজকে ফিক্স ছিল, আমি যাবো, রওনা হব। তো স্বাভাবিকভাবে অচেনা নয় আর কি, রাজ্যের যে কোনো শিল্পাঞ্চল যে কোনো জায়গার মতোই। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আগেও হাওড়ায় যথেষ্ট যাতায়াত ছিল, তো তবে বিধানসভার প্রেক্ষিতটা তো একটু আলাদা। মানে এর আগে যতবার উলুবেড়িয়া পূর্বে গেছি ট্রেড ইউনিয়ন ভিত্তিক কাজকর্ম নিয়েই গেছি, তো এখন সেটা চেঞ্জ হবে। মানে বিধানসভা নির্বাচন আর খুব বেশি তো সময় নেই, তো স্বাভাবিকভাবে হ্যাঁ, তবে অচেনা নয়। এই রাজ্যসভার কথা উঠে আসছিল আপনার কথাতেও। রাজ্যসভার এখনো পর্যন্ত সাংসদ আপনি। তো রাজ্যসভায় যখন শেষ মনোনয়ন হলো, আমরা দেখলাম আপনার দলের পক্ষ থেকে যে 3 জনের নাম গেল, আপনার নাম এলো না, তখনই কি আপনার কাছে এই আন্দাজ ছিল বা মানে আপনি নিশ্চিত ছিলেন এ বিষয়ে যে বিধানসভার টিকিট এবার হাতে আসছে? না, আমার কাছে এরকম কোনো ধারণা ছিল না। তার কারণ পার্টি যখন আমাকে যেরকম দায়িত্ব দিয়েছে, আমি একজন পার্টিজান লোক। 2000 থেকে 1 বছর আমি চা শ্রমিকদের মধ্যে টানা আমায় পার্টি বলেছিল থাকতে, আমি উত্তরবঙ্গে থেকেছি। 2021-এর জুন মাসে দায়িত্ব দিয়েছে, সেই থেকে আইএনটিটিইউসির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছি। 2024-এর ডিসেম্বর মাসে 15 মাসের জন্য, যদিও 15 মাস হতে আর 10 দিন বোধহয় বাকি আছে, 2 তারিখ আমার টার্ম শেষ হবে। তো গত 14 মাস আমি মানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাজ্যসভার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন পার্টি মনে করেছে বিধানসভা নির্বাচনে লড়তে হবে। স্বাভাবিকভাবে মানে পার্টিজান কোনো লোকের কাছে পার্টি যেটা মনে করবে সেটাই করতে হবে। সুতরাং এখানে ব্যক্তিগত চয়েসের বা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না, থাকা উচিত নয়। বর্তমান বিধায়ক উলুবেড়িয়া পূর্বে বিদেশ বসু আপনারই দলের, আপনার নাম যখন ঘোষণা হয়েছে, তারপর আপনি বিদেশ বসুর সঙ্গে কথা বলেছেন? না, ওনার সঙ্গে এখনো আমার কথা হয়নি। কালকে কথা অবশ্যই হবে, কারণ আজকে ওনারও থাকার কথা, কারণ যেহেতু বললাম ওই প্রোগ্রামটা অনেক আগে থেকে নেওয়া, তো এবং উনি তো সপ্তগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কথা নিশ্চিত হবে। বিদেশদার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, বিখ্যাত ফুটবলার। আসলে গতকাল নাম ঘোষণা হওয়ার পর থেকে মানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আলাদা করে আর কথা বলার স্কোপ হয়নি। আজকে আমার ধারণা দেখা হবে, যদি কোনো কারণে দেখা না হয় তাহলে আজকে অবশ্যই কথা হবে। এই যে যে আসনটা অর্থাৎ উলুবেড়িয়া পূর্ব, সেখানকার স্থানীয় মানুষেরও নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা এখনো রয়েছে। তো সেক্ষেত্রে স্থানীয় সমস্যাগুলো কি কি বা সেটা নিয়ে কি পদক্ষেপ করবেন, এমন ব্লুপ্রিন্ট কি আপনার মাথায় কাল থেকেই চলছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি ইতিমধ্যেই ওই হাওড়া গ্রামীণ জেলায় আমাদের পার্টির যিনি অভিভাবক, গুরুত্বপূর্ণ মন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলক রায়, গতকালও তার সঙ্গে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। এবার এটা তো ইন্ডিভিজুয়ালি আমি ঠিক করতে পারবো না, আর আমি ইন্ডিভিজুয়াল এই ব্যাপারে মানে এই ইন্ডিভিজুয়াল স্টাইলে ফাংশন করতে অভ্যস্তও নই। আমি কালেকটিভে বিশ্বাস করি। উলুবেড়িয়ায় যারা হচ্ছে এই কাজটা করে আসছেন, মানে নিচের তলা থেকে প্রচুর তরুণ অংশের মানুষ তারা যোগাযোগ করেছেন, সারাদিন ফোন আসছে, নাম্বারগুলো সেভ করতে হচ্ছে। মানে আমি কালকেই প্রায় 700-র কাছাকাছি নাম্বার সেভ করেছি। নাম মানে নামটা জেনে নিয়ে স্ক্রিনশট নিয়ে আমার অফিস আমায় হেল্প করেছে। মানে পরপর ফোন আসছে, স্ক্রিনশটটা নিয়ে তখন বলে দিচ্ছি ফোন করে নাম জেনে নামটা সেভ করো।
তারপর রাত্রে যখন বাড়ি গেছি নিজেকে করেছি, আজকে সকালে আস্তে আস্তেও করছিলাম। তো সবাই একটা উৎসাহ তো ফিল করছি আছে। তো আর ট্রেড ইউনিয়ন তো ওখানে আছেই, জুট বেল্ট। কিন্তু কি ওখানে আমরা কিভাবে এগোবো সেটা অবশ্যই পুলক রায় সহ অন্যান্য যারা সিনিয়র আছেন আমরা বসে কালেকটিভলি আলোচনা করে তবে সেটা করবো আর কি। মানে আমি ইন্ডিভিজুয়ালি কোনো ব্লুপ্রিন্ট তৈরি করতে মানে এটা আমার প্যাটার্ন নয়, আমি সেটা করবোও না। আমি ওখানে যারা মানে আমার থেকে অনেক অভিজ্ঞ, যারা উলুবেড়িয়া পূর্বকে আমার থেকে বেশি চেনেন, তাদের গাইডেন্স নিয়ে এবং অবশ্যই পুলক বাবুর মতামত নিয়ে সেই দিকে এগোবো। হাওয়ায় খবর যে রাজ্যের শ্রম মন্ত্রক হয়তো আপনার দায়িত্ব আসতে পারে যদি আপনি জয়ী হন। এটা নিয়ে কিছু ভেবেছেন বা আপনার কানে এসছে? না, আমি প্রথম কথা কোন ধরনের স্পেকুলেশনে বিশ্বাসী নই। আর আমি ফিউচার মানে আই লিভ ফর দ্য ডে, আমি আজকের জন্য বাঁচছি, মানে কালকে কি হবে কেউ বলতে পারে না। সুতরাং আমার কাজ হচ্ছে যে আজকের দিনটা মানে টু লিভ ইন আ ফরফিটিং ম্যানার, পরিপূর্ণভাবে আজকে যতটা এফোর্ট আমার দেওয়া দরকার। মানে আমি সবসময় মানে এরকম ভাবে আগামী 1 মাস বাদে 2 মাস বাদে 3 মাস কি হবে তা করি না। আজকের গোটা দিনের এই আমার প্ল্যানিং, আবার কালকের প্ল্যানিংটা আজকে রাত্রে ফাইনাল করব। সুতরাং এটা এখন মানে কালনেমির লঙ্কা ভাগের মতো আর কি। মানে আর স্পেকুলেশন, মিডিয়া স্পেকুলেশনের যে কি চেহারা হতে পারে সেটা এবারের রাজ্যসভা ভোট আর বিধানসভা ভোটে হোপফুলি আমাদের রাজ্যের সাংবাদিকরা কিছুটা টের পেয়েছেন। মানে নিজেদের আমি আপনাকে বলছি না, আমি বললাম একজনকে যে মানে খবর করতে হবে বলেই, মানে যদি খবর করতে হয় তারপর সেই খবরটা গিলতে হলে সেটা কেমন লাগে আর কি। মানে আমি নাম বলবো না সংবাদ মাধ্যমে, মানে আমি দেখছিলাম ব্রেকিং নিউজে যা নাম দেখিয়েছেন 10টা নাম দেখিয়েছেন, একটা নাম মিলেছে, যার ফলে এই ধরনের স্পেকুলেশনের রাজনীতিতে কোনো জায়গা নেই। একটা জিনিস খালি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। আমাদের সবার কাজ হচ্ছে এখন সেইটাকে যে আরো যাতে মানে বেশি ভোটে বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন সেটা এনশিওর করা। আমার কাজ হচ্ছে উলুবেড়িয়া পূর্ব তার ভূমিকা যাতে পালন করতে পারে। আমি এই মুহূর্তে ঈদ যেহেতু হয়তো 20-21 তারিখ, আমি ইতিমধ্যেই গতকাল কথা বলেছি, আজকে যাচ্ছি, আজকেও কথা বলবো। আমি দেখুন কলকাতা থেকে যাতায়াত করে ভোট করা সম্ভব নয়, তো আমি আপনার ওখানে একটি রেন্টেড হাউস ভাড়া নেবো। তো এবং মানে ভাড়া মানে শুধু ভোটের জন্য ভাড়া নয়, মানে আমি কিন্তু এই মানে আমি যদি উলুবেড়িয়ার মানুষ আমায় নির্বাচিত করেন এই বাড়িটি থাকবে। আমি যে প্যাটার্নে পলিটিক্স করতে অভ্যস্ত, আমি মনে করি ফিজিক্যাল মোবিলিটি, ফিজিক্যাল প্রেজেন্সের কোনো বিকল্প নেই। একজন বিধায়কের অন্তত সপ্তাহে 3 দিন তার বিধানসভা ক্ষেত্রে রাত কাটানো উচিত, অ্যাভেলেবেল থাকা উচিত। 3 দিন না হলেও ন্যূনতম 2 দিন। সুতরাং এটা আমি হয়তো 3-4 দিন আমার সময় লাগবে, এই 3-4 দিন আমাকে একটু যাতায়াত করতে হবে। তারপর আমি ভোট পর্যন্ত একদম উলুবেড়িয়াতে থাকবো, মানে রেজাল্ট মানে ভোট অবধি। তারপর যদি উলুবেড়িয়ার মানুষ, পূর্বের মানুষ আমাকে নির্বাচিত করেন তখনও ডেফিনেটলি আই উইল কন্টিনিউ। আপনি উত্তরটা দিতে দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত? একদম। কি করে? দেখুন, এটা তো হচ্ছে যে মোদির কথা বনাম দিদির কাজ, মানুষের যে অভিজ্ঞতা এবং বাংলার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা হয়েছে। ধরুন আমাদের দেশের রাজনীতিতে না কখনো হিন্দু ভোটার, মুসলমান ভোটার এই ধরনের ন্যারেটিভ ছিল না, এগুলো এবারে আমদানি হলো। আমি আমার 46 বছরের জীবনে কখনো হিন্দু ভোটার, মুসলমান ভোটার শুনিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন গত বছরের শেষ দিন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলাম, জ্ঞানেশ কুমারকে 2.5 ঘন্টা ধরে অভিষেক যখন প্রায় কোণঠাসা করে ফেলেছে, উনি মেজাজ হারাচ্ছেন, একটা কথার উত্তর দিতে পারছেন না, আমি একটা কথাই বলেছিলাম কথোপকথনের মধ্যে যে এরকম হিন্দু ভোটার, মুসলমান ভোটার বলে পাবলিকলি বলছে, আপনারা মনে ফুৎকারে উড়িয়ে দিলেন। অথচ যারা এটা বলেছিল, তারা যে সংখ্যাটা বলেছিল সেই 1,20,00,000 স্ক্রিপ্টটা বোঝাই যাচ্ছে। মানে এমন একটা খেলা, মানে ফুটবল খেলায় 11 জন থাকবে, তো এখানে হচ্ছে একদিকে 11 জন আমরা আছি বাংলার মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য 11 জন, অন্যদিকে যারা আছেন 11 জন, তাদের সঙ্গে রেফারি এবং 2 জন লাইন্সম্যান আছেন। তো লড়াইটা হচ্ছে 14 জনের সঙ্গে 11 জনের। কিন্তু এই 11 জন মানে বাঙালির তো একটা ঐতিহ্য রয়েছে, খালি পায়ে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে লড়াইয়ের শিল্ড জয়ের ঐতিহ্য। তো বাঙালির বিরুদ্ধে যেহেতু ওরা যুদ্ধ ঘোষণা করেছেন, বাঙালিও ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
যুদ্ধ চলছে, এটা চলমান যুদ্ধ, অনগোয়িং ফাইট, এবং প্রতিদিন যুদ্ধের যে মেজাজ দেখা যাচ্ছে, গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে ধরনের বার্তা এবং যে ধরনের উৎসাহ উদ্দীপনা ফোনে অন্তত পেয়েছি, তাতে এটা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। আপনার যে প্রাক্তন দল, সেই দলেরও কেউ না কেউ প্রার্থী থাকবেন আপনার কেন্দ্রে, তাকে কোনো বার্তা দিতে চাইবেন? আমি মনে করি লড়াইটা পলিটিক্যাল। কে প্রার্থী হবেন, যারাই প্রার্থী হবেন, সেটা ওখানে শুনছি সম্ভবত আইএসএফ এর প্রার্থী হবে, তো আইএসএফ এর যিনি প্রার্থী হবেন, বিজেপির যিনি প্রার্থী হবেন, তাদের প্রতি আমার সম্মান থাকলো, সৌজন্য থাকলো। মানে আমি মনে করি যে লড়াইটা তো ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই নয়, রাজনীতি বনাম রাজনীতির লড়াই। সুতরাং ব্যক্তিটা এখানে গৌণ, সেটা আমার কাছে আনইম্পর্টেন্ট। মানে আমি একটা পলিটিক্যাল ধারণার বিরুদ্ধে আমার পলিটিক্যাল ধারণা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স নিয়ে লড়াই করব, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। প্রার্থী কে থাকবেন সেটা ইম্পর্টেন্ট নয়, তবে ব্যক্তি যে প্রার্থী হবেন তাদের প্রতি আমার সম্মান রইল। 17 সালে আগের দল ছেড়েছিলেন আপনি, এবং আজকে 26 সাল, প্রায় 9 বছর বিধানসভা টিকিট পেলেন, একটু বেশি ধৈর্য ধরতে হলো? না, আমি যেটা মনে করি, মানে ধরুন আমি তৃণমূলে জয়েন করেছি 20 সালে। আমি আমায় পার্টি দায়িত্ব দিয়েছিল, আমি 1 বছর টি-বেল্টে কাজ করেছি। তারপরে 2021-এ পার্টি আমায় আইএনটিটিউসির মতো সংগঠনের রাজ্য সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করেছি, করে চলেছি। 2024-এ পার্টি আমাকে রাজ্যসভায় পাঠিয়েছে, সেখানে পারফর্ম করার চেষ্টা করেছি। আবার এখন পার্টি ভোটে লড়ার জন্য দিয়েছে। মানে আই হ্যাভ নো কমপ্লেন, আই ক্যানট কমপ্লেন, মানে কমপ্লেন করার কোনো জায়গাই নেই। শেষ প্রশ্ন করব, উলুবেড়িয়া পূর্বের মানুষজন আপনাকে কেন ভোট দেবেন? ভোট তো আমাকে দেবেন না, ভোট তো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। বাংলার 294টা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। বাংলার মানুষ, এই যে আমি আপনার, এই যে আপনি যে আমার ইন্টারভিউটা করছেন, দৃষ্টিভঙ্গি যে এসেছে ইন্টারভিউ করার জন্য, এই যে লাইট আমার ওপর পড়েছে, এই কোনোটাই সম্ভব ছিল না যদি না আমার মাথার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, এবং ইনফ্যাক্ট আছেও অফিসে। মানে আমি আইএনটিটিউসিটাও তো সেই জন্যই, মানে আমি তো, আমরা সবাই, আমরা যারা তৃণমূল করি, আমরা সাধারণ কর্মী, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। সুতরাং ওখানে ভোট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। তো মানুষ তো ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট মানুষ দেবেন না, ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অফিসেই, এবং ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, নাম প্রত্যেকটি দল বলে দিয়েছে। উলুবেড়িয়া পূর্ব থেকে এবার দাঁড়াচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শেষ কথা অবশ্যই জনগণ বলবেন, তার আগে ঋতব্রত বাবুর কাছ থেকে জানলাম তার কি পরিকল্পনা উলুবেড়িয়া পূর্ব নিয়ে। আজকের মতো মধুরিমা এবং এখানেই শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম।